কেমন আছেন সবাই? বর্তমান যুগ এর যুগ, যেখানে আমরা সহজেই অনেক কাজ সহজে এআই দিয়ে আমরা কি করে ফেলতে পারি, কার্য সম্পাদন করি। ঠিক আজকেও এআই দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা ওয়েবসাইট ডেভেলপ করে, যেটা আমরা জানি একটা ওয়েবসাইট ডেভেলপ করতে গেলে মিনিমাম 1 মান্থ কিংবা এর বেশি সময় লাগে, কিংবা 10 থেকে 15 দিন এরকম একটা সময় লাগে যদি কন্টিনিউ একটা সময় দিলে। বাট আমি এখন আপনাদেরকে বলবো যে 1 মিনিটেই আমরা কি করতে পারি, আমরা ওয়েবসাইট আমরা ডেভেলপ করতে পারি বাই এআই দিয়ে। এটা কিভাবে সম্ভব? অনেকের অলরেডি মনের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়ে গেল। আমি হয়তো কি হাসার একটা কথা বলছি, কিন্তু ভাই আমি হাসার কোনো কথা বলছি না। আমি আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে এআই দিয়ে আমরা সহজে 1 মিনিটে, 1 মিনিটও লাগবে না, আপনারা দেখবেন কিভাবে আমরা ওয়েবসাইট ডেভেলপ করব। আমি আপনাদেরকে অলরেডি আমার এখানে ওয়েবসাইট ডেভেলপের 2টা ক্লাস কিন্তু আছে। আমার ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়ার্ডপ্রেসের প্লাস 7টা হচ্ছে পার্ট 2, 2টা ক্লাস আমি কি আপনাদের জন্য রেখেছি, যেগুলো প্রায় 2 আওয়ার্স কিংবা 1 আওয়ার্স প্লাস এরকম ক্লাসগুলো ছিল। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা নিজস্ব পোর্টফোলিও হোক, কিংবা আপনি যদি কোনো ই কমার্স সেক্টরে হোক, কিংবা আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকলে অ্যাফিলিয়েট মার্কেটিং, কিংবা আর্টিকেল যদি লেখেন আপনি, কোনো যদি আপনি যদি পার্সোনাল কোনো আর্টিকেল কোনো বুকের ক্ষেত্রে হোক, যেভাবে হোক আপনি সহজেই 1 মিনিটেই আপনি কি করতে পারবেন, এআই দিয়ে আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারেন। হয়তো এই শব্দটা এআই দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করে হয়তো অনেকের কাছে জিনিসটা অজানা। বর্তমানে এটা অনেকের কাছে অজানা, কেন আমরা জানি এই বিষয়ে আমরা কি করতে পারি, কন্টেন্ট রাইট করতে পারি, আমরা ইমেজ জেনারেট করতে পারি, ভিডিও জেনারেট করতে পারি, তারপর হচ্ছে যে আমাদের বিভিন্ন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ কিংবা কোডিং আমরা সহজে জেনারেট করতে পারি, আরো অনেক কিছু আছে। ঠিক আছে, কিন্তু ওয়েবসাইট ডেভেলপ করে এআই দিয়ে আশা করি এখনো কারো থেকে এটা শোনেন নাই। ঠিক আছে, আজকে ওই জন্য ভিডিওটা সবার জন্য হতে চলেছে অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারা যদি ভিডিওটা যদি দেখেন, আমি এতটুকু ইনশিওর করতে পারি আপনারা সহজেই কিভাবে একটা অ্যাড ওয়েবসাইট মেক করে ডেভেলপ করে আপনারা জিনিসটা কি জেনে যাবেন এবং বুঝে যাবেন। অবশ্যই যদি ভিডিওটা যদি ভালো লাগে, আমি আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে আপনার পরিচিত যারা আছে, যারা চিন্তা করছেন পার্সোনাল কি একটা ওয়েবসাইট ডেভেলপ করবেন, কিংবা ডেভেলপারের কাছে কি গিয়ে একটা আপনার ওয়েবসাইট ডেভেলপ করবেন, ঠিক আছে, একটা টাকার এখন একটা কি বিষয় আছে, যেটা আমি আপনাদেরকে কি একদম সেভ করে দিব। আপনারা যদি আমার এই ভিডিওটি যদি দেখেন, আপনাদের কারো কাছে আর কি ওয়েব ডেভেলপের জন্য যেতে হবে না, আমরা নিজেরাই কি করতে পারবেন, ওয়েবসাইট নিজেরাই কি নিজেরা এআই দিয়ে ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন, যেরকম ওয়েবসাইট আপনি চাচ্ছেন সেরকম ওয়েবসাইট কি করতে পারবেন, আপনি এআই দিয়ে ডেভেলপ করতে পারবেন। ওকে, তো চলুন আমরা আর কথা না বাড়িয়ে কিভাবে এআই দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করে সেটাই এখন দেখবো। ওকে, আমি এখন বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা কি আছি, আমি ড্যাশবোর্ডে এখন আছি। ঠিক আছে, আমি ওয়ার্ডপ্রেস সম্পর্কে অবশ্যই আপনারা আমার যারা স্টুডেন্ট আছেন কিংবা আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওগুলো দেখেন, আশা করি ওয়ার্ডপ্রেস সম্পর্কে কি একটা সবার একটা ধারণা, আইডিয়া তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদেরকে কিভাবে পেজ মেক করে সেটাও আমি দেখিয়েছি, কিভাবে প্লাগ ইন ইনস্টল করে তাও আমি দেখিয়েছি, কিভাবে থিম ইনস্টল করে সেটাও আমি আপনাদেরকে দেখিয়েছি। তো এখন আমরা দেখব কিভাবে এআই দিয়ে হোয়াটসঅ্যাপ ডেভেলপ করে সেটাই আমরা এখন দেখব। দেখেন আমি এখন আছি কোথায়, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। এখান থেকে আমরা যেটা করব, সরাসরি কোথায় যাব, পেজে চলে যাব। কোথায়, পেজে যাব। পেজে গিয়ে আমি এখানে ক্লিক করার পরে এখানে অল ওপেন লিঙ্ক এন্ড নিউ ট্যাব, একটা নিউ ট্যাব নেব। ঠিক আছে, নেওয়ার পরে দেখেন, নেওয়ার পরে এখানে দেখেন একটা জিনিস লেখা আছে কি, অ্যাড পেজ। কি লেখা আছে এখানে, অ্যাড পেজ, এখানে আমরা ক্লিক করব। আমি ভিডিওটা শর্ট করার চেষ্টা করবো, বেশি লাইন দিয়ে করবো না, কারণ এখানে লাইন দিয়ে কোনো কিছু নেই, যেটা মূল বিষয় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব, তুলে ধরার চেষ্টা করবো এক কথায়। ঠিক আছে, এখন দেখেন আমাকে, আমি কি করলাম, আমার পেজে আসলাম, এখানে আমাকে কি বলতেছে, আমাকে একটা টাইটেল দিতে বলতেছে, কি অ্যাড টাইটেল। তাহলে আমরা জানি প্রথম যেটা হয় সেটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ, হোম পেজ যেটা আমরা বলি, সেটাই আমরা কি প্রথমে আমরা ক্রিয়েট করবো পেজটা। ওকে, আমরা এখানে কি দিব, হোম দিব।
ঠিক আছে। হোম দেওয়ার পরে এখানে দেখেন ডিজাইন লাইব্রেরি একটা লেখা আছে, কি আছে? ডিজাইন লাইব্রেরি। এর পাশে কি লেখা আছে? পেজ জেনারেটর। দেখতে পাচ্ছেন? আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা যদি এখানে যদি একটা জিনিস লক্ষ্য করুন, এখানে কি বলছে? কি পেজ ক্রিয়েশন। ঠিক আছে। এরপর describe the page you want to create, adding key details and will generate a unique ready to use page for you. ওকে। তারপর এই জায়গায় আসার পর আমাকে বলতেছে কি ডেসক্রাইব ইউর পেজ। আপনি যে ল্যান্ডিং পেজ, যেটা হোম পেজ, যেটা আপনি মেক করতে চাচ্ছেন, ডেভেলপ করতে চাচ্ছেন, সেটা আপনাকে কি এখানে সে সম্পর্কে বর্ণনা করতে বলছে। কেমন পেজ আপনি চাচ্ছেন, ঠিক আছে, আপনার পেজে কি রাখবেন, তা আপনাকে কি করতে হবে এখানে জিনিসটা বলে দিতে হবে। যেরকম আমরা চ্যাট জিপিটিতে কোনো কিছু যখন আমরা কি একটা কন্টেন্ট রাইট, আমি আপনাদেরকে আমি ক্লাস মধ্যে দেখিয়েছি, কোনো যখন আমরা কন্টেন্ট যখন রাইট করি আমরা চ্যাট জিপিটি থেকে কি করতে পারি, সহজে কমান্ড দেওয়ার পরে চ্যাট জিপিটি আমাদের কি করে, যেমন আমরা কমান্ড দিই তেমনি আমাদেরকে আউটপুট দেয়। ঠিক সেম এখানেও আমরা যেরকম আমরা আমাদের ল্যান্ডিং পেজ কিংবা হোম অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ, শপ পেজ, যেরকম পেজ, যেরকম আমরা এখানে কমান্ড দিব, ঠিক ওই রকম আমাকে কি করে দিবে, আমাকে পেজ এখানেও ক্রিয়েট করে দিবে। তাহলে চলুন আমরা কিভাবে একটা, চলুন আমরা যদি একটা যদি দেখি, যেমন আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করি, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি অবশ্য প্রোডাক্ট রিলেটেড পেজে আমরা কি চাইবো। ঠিক আছে। আর যদি কোনো পার্সোনাল পোর্টফোলিও যদি করতে চান সেটাও আপনি পারবেন। ঠিক আছে। আমি একটা আপনাদেরকে এখানে একটা একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর একটা প্রোডাক্ট পেজ আপনাদের কিভাবে মেনটেন করে, কিভাবে ক্রিয়েট করে, সেটাই আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা ভালো করে লক্ষ্য করুন। ক্রিয়েট এ হোম পেজ ফর ফর যেমন আপনি কেমন নিশটা দিয়ে দিলেন, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা কি কিসের উপর করতে হচ্ছে এরকম একটা নিশ আপনি দিয়ে দিতে পারেন। যেমন আমি যদি এখানে যদি দিই, আহ, এখানে আমি দিলাম উইন্টার, যেহেতু আমরা কি করছি উইন্টার, আমার ওয়েবসাইটের নাম উইন্টার স্টাইল, আমি এখানে দিলাম উইন্টার ক্লথ। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। ওকে। এটা হচ্ছে কি যারা অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, ঠিক আছে, ওরা এরকম চাইলে কি আপনার সহজেই 1 মিনিটে, কি বলছি, 1 মিনিটে আপনি আপনার ওয়েবসাইট আপনি মেক করতে পারবেন। ঠিক আছে। তাহলে আমি কি করলাম, ক্রিয়েট এ হোম পেজ ফর উইন্টার ক্লথ। ওকে। তারপর এখানে দেওয়ার পরে আমি এখানে বলবো যে কি দেয়ার কিপ কিপ অ্যাবাউট প্রোডাক্ট প্রোডাক্ট ডিটেলস। ওকে। এটা আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দিলাম যে এখানে কি বলবো, তারপর হচ্ছে কি অলসো কিপ কিপ প্রোডাক্ট প্রাইস অ্যান্ড বটম। ঠিক আছে, বটম 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 মানে বলেছে বটম। ওকে, আচ্ছা, এতটুকু আমি লিখলাম এক্সাম্পল। এখানে আমরা দিতে পারি কি আমাদের সাইট ডেসক্রিপশন। ঠিক আছে, আমরা যে সাইটটা নিয়ে আমরা কাজ করব এটার সম্পর্কে কি একটা ডেসক্রিপশন দিয়ে দিতে বলতেছে, এবং আমাদের পেজটা হচ্ছে কি উইন্টার স্টাইল। ঠিক আছে, আমাদের পেজটা ওয়েবসাইটটার নাম, আমাকে ওয়েবসাইটের কি উইন্টার স্টাইল সম্পর্কে এখানে কিছু লিখতে বলতেছে। ঠিক আছে, আপনি আপনি কি উইন্টার সম্পর্কে লিখতে পারেন আওয়ার আওয়ার লিখতে পারেন উইন্টার স্টাইল স্টাইল অলওয়েজ অলওয়েজ ফলো লেটেস্ট লেটেস্ট প্রোডাক্ট। এক্সাম্পল আমি লিখলাম, আপনারা আপনাদের মতো করে লিখবেন। ওকে। লেখার পরে আমি এখানে কি করব, শুধু জেনারেট পেজ এখানে ক্লিক করবো, আমার আর কোনো কাজ নাই। কিন্তু এটা ক্লিক করার আগে এখানে দেখবেন যে আপনার তীর মার্কটা আছে কিনা। ঠিক আছে, এর তীর মার্কটা আছে কিনা দেখবেন, দেওয়ার পরে এখানে জেনারেট পেজ এখানে আমি ক্লিক করে দিলাম। দেখেন এটা কি হয়ে যাচ্ছে, জেনারেট হয়ে যাচ্ছে। ঠিক আছে। আমি শুধু জাস্ট কমান্ড গুলো দিয়েছি, বাকিটা অটোমেটিক্যালি কি
হয়ে যাচ্ছে। 1 মিনিটে হয়ে যাবে, 1 মিনিট। ঠিক আছে, আমরা 10 দিনও লাগবে না, 20 দিন লাগবে না, 1 মাসও লাগবে না। 1 মিনিট আমরা কি করব, ওয়েবসাইট রেডি করব। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন কত একটা সুন্দর আমাকে কি দিয়ে দিল, একটা পেজ আমাকে কি রেডি করে দিছে। দেখতে পাচ্ছেন যেখানে বটম আমি যেরকম বলছি আর কি, যেরকম আমি বলছি সেরকম আমাকে কি এখানে লিখে দিছে, সব পেজ, সব নাও। ওকে, এখানে আছে কি আরো, আপনার চাইলে কি এখানে আরো ভাবে ডেভেলপ করতে পারবেন আপনার মন করে। আপনি কি এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। জাস্ট এটা একটা আইডিয়া, আমি আপনাদেরকে শুধু এটাই বুঝাতে চেয়েছি, যেটা আমাদের কিন্তু অনেক একটা ওয়েবসাইট যখন আমরা মেক করি, আমাদেরকে কোন পাশে আমাদের টেক্সট রাখবো, কোন পাশে আমরা ইমেজ রাখবো, কোন জায়গায় আমরা বটম রাখবো, কিংবা আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কিরকম হবে, টেক্সটের কালার কিরকম হবে, কিংবা টেক্সটের সাইজ কেমন হবে। ঠিক আছে, আমি অনেক কিছু আমাদের আসলে চিন্তা করতে হয়। বাট আমাকে এআই 1 মিনিটের মধ্যেই কি করে দিল, আমাকে আমার ওয়েবসাইটের একটা পেজ ক্রিয়েট করে দিল। ঠিক আছে, এটা হয়তো আপনারা কি অনেকে জানতেন না, আজকে হয়তো আপনারা কি জিনিসটা জেনে গেলেন। ঠিক আছে, আপনাদের হয়তো কি আমি বলেছিলাম, এটা কি একটা অ্যাস্ট্রোনস একটা বিষয়, আশ্চর্য হওয়ার মতো একটা বিষয়। আমরা জানি একটা ওয়েবসাইট মেক করা একটা লেন্থ একটা প্রসেস ভাই, কিন্তু আমাদের এআই এত সহজে আমাকে কি করে দিচ্ছে, আমাকে একটা ওয়েবসাইট মেক করে দিচ্ছে। এটা অবশ্যই আশ্চর্যের একটা বিষয়। ঠিক আছে, তাহলে আপনারা যেটা করবেন, এখন যারা ওয়েবসাইট করার চিন্তা করছেন, ঠিক আছে, আপনার পার্সোনাল পোর্টফোলিও হোক কিংবা আপনার অ্যামাজন অ্যাপ্লিকেশন মার্কেট ই কমার্স, যেরকম একটা ওয়েবসাইট, এখন থেকে আপনারা কি করতে পারবেন, ঠিক আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি, যদি আপনারা এইভাবে গাইডলাইন যদি ফলো করেন, আপনারা নিজেরও কি করতে পারবেন, একটা ওয়েবসাইট নিজেরাই মেক করে ফেলতে পারবেন। আর কোনো ডেভেলপারের কাছে কি আপনাকে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেতে চাইলে সেটা আপনার বিষয়, কিন্তু আপনি নিজেও চাইলে কি করতে পারেন, এআই দিয়ে আপনি ওয়েবসাইটটা সহজে কি করতে পারবেন, আপনি ক্রিয়েট করতে পারবেন। খুব ইজি না, এখানে কঠিন কোনো কিছু আছে? শুধু আমি যেরকম কমান্ড দিয়েছি আমাকে ওই রকম কি দিয়েছে, আমাকে আউটপুট দিয়েছে। ঠিক আছে, আমরা চ্যাট জিপিটি সম্পর্কে কি আমরা জানি, আর অনেক টুলস আছে, শুধু চ্যাট জিপিটি না, জেমিনি আছে, তারপর আছে আপনার কি বার্ড আছে। তাহলে মোটামুটি আপনাদেরকে আমি যেগুলো বলছি এগুলো দিয়ে কি অনেক কিছু, এই টুলস গুলো দিয়ে আপনি যদি এগুলো ব্যবহার যদি জানেন, আপনি চাইলে অনেক রকম কিছু কি এআই থেকে সহজে পেয়ে যাবেন। আপনি, আপনাকে শুধু কি করতে হবে, এখানে কমান্ডটা দিতে হবে, আর কোনো কাজ নেই। কেমন? তাহলে এখানে যে জিনিসটা করবো, আমি এখানে এখানে লিখবো আমি কি, উইন্টার যেটা দিচ্ছি এখানে আমরা শুধু হোমটা আমরা লিখে দিব, এটা আমাদের যেহেতু হোম পেজ। কেমন? এতটুকু দেওয়ার পরে আমরা এখন যেটা করব, এখানে দেখেন পাবলিশ একটা লেখা আছে, কি আছে, পাবলিশ, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে কি করব, যে পাবলিশ, এখানে আবার ক্লিক করব। এটা কি হয়ে যাবে, পাবলিশ হয়ে যাবে। এটা আমরা দেখব আমাদের ওয়েবসাইটটা, আমাদের হোম পেজে আমরা দেখতে পাবো। কেমন? এখানে আসার পরে আমরা যদি এখানে যদি ভিউ পেজে যদি দিই, নিউ ট্যাবে নিই, দেখি আমাদের ওয়েবসাইট কেমন দেখাচ্ছে হোম পেজে। এটা হচ্ছে আমাদের হোম পেজ, আমি কি এটা ক্রিয়েট করছি। ঠিক আছে, এরকম শুধু অনলি হোম পেজ না, আরো অনেকগুলো পেজ ক্রিয়েট করতে পারবে। এই যে দেখেন, ঠিক আছে, এখানে হোম চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই যে এখানে আর একটু ভালোভাবে দেখেন, বড় করে দেখতে পারবেন। ঠিক আছে, এখানে কঠিন আমার কোনো কষ্ট করতে হয়েছে, এখানে আমার কোনো কিছু চিন্তা করতে হয়েছে? নো, কোনো প্রকার কোনো কিছু চিন্তা করতে হয় নাই। কোন জায়গায় ছবি থাকবে, কোন জায়গায় টেক্সট থাকবে, ঠিক আছে, কোন জায়গায় আমাদের কি আমাদের এখানে কন্টেন্ট গুলো, সরি, টেক্সট গুলো কোন কোন হেডিং এ থাকবে, S1 S2। ঠিক আছে, আমাকে কোনো কিছু চিন্তা করতে হয়নি। যখন এখানে আমাদের প্রোডাক্ট যারা কিনে ওদের কমেন্ট, ঠিক আছে, এগুলো কিন্তু আবার এডিট করা যায়। ঠিক আছে, আমরা এখানে উইন্ডো ক্লোজ কালেকশন সব নাও, এখানে কি আমরা যারা অ্যামাজন প্রোডাক্টগুলো যারা অ্যাপ্লাইন মার্কেটিং করেন, ঠিক আছে, ওদের ক্ষেত্রে এইরকম ওয়েবসাইট কি আমরা সহজে চাইলে এখান থেকে কি করতে পারবেন, দিয়ে আমার মতো করে আপনারা কি ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, আমি শুধু যেভাবে কমান্ড দিবেন, আমি শুধু কি করছি এখানে হোম পেজ, যেমন আমি যদি আপনাদেরকে আরেকটা পেজ রেডি করে দেখাই, একটা হোম পেজ করছি তো, আমি আরেকটা কি করব, সব পেজ ক্রিয়েট করে আপনাদেরকে দেখাই। সেম আমি এখানে ক্লিক করবো, এই পেজ জেনারেটর, এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পেজ। ক্লিক, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন আমার এখানে যেটা আগে লিখছি এগুলো লেখা আছে, অসুবিধা নেই। আমি এখানে থাকবে ক্রিয়েটের সব পেজ। এখানে যদি আমি যদি দিই ফর ফর উইন্টার, যেটা আমাদের উইন্টার ক্লথ নিয়ে আমরা যেহেতু কি করতেছি, আমরা আমাদের পেজগুলো রেডি করতেছি, আমরা এইভাবে করে কি উইন্টার ক্লথ, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম।
এতটুকু দেওয়ার পর হেয়ার, তারপর এখানে লিখবো যে কি, হেয়ার ডিসকাস অ্যাবাউট অল কাইন্ড অফ প্রোডাক্ট প্রাইস অ্যান্ড ডিটেলস। ওকে, এতটুকু দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে আমাদের নিচে এখানে চাইলে আমরা কি, আপনাদের সাইড ডিসক্রিপশন আমরা লিখতে পারেন আমাদের ওয়েবসাইটের জন্য, আমরা এখন দরকার নেই, সেটা তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়েছি। তারপর এখানে কি করব, জেনারেট পেজ। 1 মিনিটও লাগবে না, দেখবেন 1 মিনিটের মধ্যেই এটা কি করে দিবে, আপনার ওয়েবসাইটের পেজটা কি রেডি করে দিবে। কারণ অনেক ইজি না, কঠিন কোনো কিছু আছে, কোনো কঠিন না, শুধু আপনাকে থিওরিগুলো বুঝতে হবে, ফর্মুলাগুলো বুঝতে হবে, এবং এ নিয়ে প্রচুর স্টাডি করতে হবে। ঠিক আছে, আমি আসলে চেষ্টা করি, যেহেতু এখানে এ চলে আসছে, কিভাবে এ দিয়ে সহজেই আমার যেসব কাজ আমি করি, ঠিক আছে, যেসব আমার বাইরের কাস্টমার, আমার যারা ক্লায়েন্ট আছে, ঠিক আছে, ওদের জন্য যেসব কাজগুলো করি, কিংবা আপনাদেরকেও আমি আসলে চেষ্টা করি যখন আমাদের ক্লাস নিই, সেক্ষেত্রে আমি কি করি, এ দিয়ে কিভাবে আপনাদেরকে সহজে কি কাজগুলো সম্পাদন করবেন, এরকম অনেকগুলো ইনফরমেশন টিপস আমি আপনাদেরকে কি দিই প্রত্যেকটা ক্লাসে। দেখেন আপনাদের এখানে কি আমাদের কিন্তু চলে আসছে এখানে, দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর করে আমাদের কি একটা, আমাদের কি সব পেজ এখানে আমাদেরকে ক্রিয়েট করে দিছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি, এখানে লেখছে যে কাস্টমার স্টোরিজ অ্যান্ড রিভিউ, যেখানে থাকবে সব পেজে, তারপর উইন্ডোজ শেয়ার শপ নাও। ওকে, এই যে তারপর শপ নাও, তারপর এখানে আমরা একটু নিচের দিকে যদি আসি, এই যে এখানে দেখেন অনেক সুন্দর না পেজগুলো। ঠিক এভাবে করে কি আপনাদেরকে ক্রিয়েট করতে হবে। এটা হচ্ছে কি আমাদের সব পেজ, এটা হচ্ছে আমাদের সব পেজ, অনলি সব দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এখানে এজন্য কি করতে পারবো, আমরা পাবলিশ করে দিব। আমি একটু করে বড় রাখি, এখানে দেখেন, এখানে চাইলে আমরা কিন্তু কাস্টমাইজ করবেন, কিভাবে কাস্টমাইজ করবেন আমি আপনাদেরকে একটু করে দেখাই। এখানে আসার পরে আমরা এখানে চাইলে কি করতে পারি, আমরা ইমেজও আমরা কি এখানে রাখতে পারি। চলুন আমরা ইমেজ কিভাবে রাখে সেটা একটু আমি আপনাদেরকে দেখাই, কেমন। এখানে আসবেন, এখানে আসার পরে এই যে এখানে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ইমেজের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমরা যদি দেখি, এখানে এই যে এই জেনারেটর, এরকম ইমেজ অনেকগুলো ইমেজ আছে, এখান থেকে আমরা কি এটা ইউজ করতে পারি। কিংবা আমরা এখানে যদি দিই উইন্টার ক্লথ ইমেজ, আমরা এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা দিই, হ্যাঁ এরকম একটা দিলাম, দেওয়ার পরে এই যে দেখেন জেনারেট ইমেজ, আপলোডও করতে পারেন কিংবা এখান থেকেও জেনারেট করতে পারবেন। ওকে, দেখেন কেমন আমাদেরকে ইমেজটা দিয়ে, আমরা আগে একটু করে দেখি। সবগুলো আমি এআই দিয়ে করতেছি, দেখতে পাচ্ছেন সবগুলো এআই দিয়ে। কিংবা আপনি যদি আপলোড করতে চাইলে কিন্তু এখানে কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। বাট আমি এখন যেটা করতেছি, আমি শুধু জাস্ট ওদেরকে বলে দিচ্ছি কি আমাদের উইন্টার ক্লথের একটা কি ইমেজ আমাদেরকে দাও, যেটা আমরা কি আমাদের এখানে ইউজ করতে পারবো। ঠিক আছে, এই যে এরকম একটা কি আছে ইমেজ আছে, যেটা ইউজ দিস ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কি অবস্থা। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথমে কি একটা ইমেজ এখানে চলে আসছে। ঠিক আছে, এখন ইমেজটাকে আমরা কি করতে পারবো, আমাদের মতো করে আমরা এটাকে কি করব, কাস্টমাইজ করতে পারবো। এই যে এখানে দেখেন, আমরা যদি দেখেন এখানে উইথ এবং হাইট একটা কি আছে, অপশন এখানে আছে। ঠিক আছে, আমরা যদি এখানে যদি উইথ যদি দিই এখানে আমাদের মতো করে, যেমন আমরা যদি উইথ যদি দিই কত 1910, ঠিক আছে, উইথ দিলাম, আর হাইট দিলাম এটাকে কত, আপনার 1080। ঠিক আছে, আমরা এটা কি করলাম, আমরা এটা দিলাম, দেওয়ার পরে দেখি এটাকে কোনো অ্যাপ্লাই সিস্টেম আছে কিনা, সিস্টেম তো দেখি নাই। ওকে, এখানে যদি আমরা ফুল উইথ দিয়ে দেখি, এই যে ফুল উইথ, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কি, এখানে হেডিং এটা আমাদের দরকার নেই, হেডিং এটা আমরা ডিলিট করে দিই, আমরা দিতে দরকার নেই, এটা আমাদের সেকশনটা কি আমাদের দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, দেখেন এখন মোটামুটি আমরা কি করলাম, একটা সুন্দর একটা কি করে ফেলছি এখানে ইমেজ দিয়ে, আমরা একটা, আমরা সব পেজ কি এখন রেডি করলাম। ওকে, এটাকে আমরা এখন পাবলিশ করব। এখানে কি দিব, পাবলিশ। ওকে, দেওয়ার পরে আমরা এটাকে এখন যদি এখান থেকে যদি একটু করে দেখি, এখানে যদি আমরা একটু করে যদি রিলোড করি আমাদের ওয়েবসাইটটাকে, দেখি কি অবস্থা, আমাদের পেজটা এখানে আসছে কিনা আমরা একটু করে দেখি। এই যে হোম পেজ, দেখেন পাশে সব পেজ, দেখতে পাচ্ছেন, দেন আমরা সব পেজটা সরাসরি দেখি। এই যে এটা হচ্ছে কি আমাদের সব পেজ। ওকে, ছবিটা একটু বড় হয়ে গেছে, এটাকে কি করা যায়, এগুলোকে আমরা কাস্টমাইজ করা যায়। ঠিক আছে, আমি কাস্টমাইজ একটু সময় দিলে সুন্দরভাবে আমরা কাস্টমাইজ করতে পারবেন। এই যে দেখেন অনেক সুন্দর না, এগুলো কিন্তু আমরা যদি করতে যাই আমাদের কিন্তু একটা সময়ের বিষয় আছে।
অলরেডি আমরা সেটা আমার ক্লাসে দেখছেন, ঠিক আছে? ওই জন্য আমরা কি করলাম, এখন এ দিয়ে সহজে কি করে ফেলছি, আমরা একটা হোম পেজ, একটা হচ্ছে কি শপ পেজ আমরা রেডি করে ফেলছি। বেসিক্যালি যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন, ওয়েবসাইটগুলো কিন্তু এরকমই হয়। যারা অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ করেন এখানে কিন্তু এগুলো ম্যাক্সিমাম আমরা প্রোডাক্টগুলোকে হাইলাইট করে প্রোডাক্ট সম্পর্কে কিছু লিখতে হবে। এই লেখার পরে কি করে দেয়, একটা লিঙ্ক আপ করে দে, যে লিঙ্কে ক্লিক করলে অন্য একটা পেজে নিয়ে যাবে। যে পেজে নিয়ে গেলে সেখানে পেজের মধ্যে কি অনেকগুলো ডিটেলস থাকে, ওই পেজের ইমেজটা সম্পর্কে ডিটেলস থাকবে, ইমেজ, ভিডিও, প্লাস আপনি এখানে গিয়ে কি সাইজ থেকে শুরু করে আপনি ডেসক্রিপশন টোটাল এখানে রাখতে হয়, ঠিক আছে? তারপর একটা জায়গায় বটনের মধ্যে আমরা কি করে দিই, অ্যামাজনের লিঙ্ক আপটা দিয়ে দিই, ঠিক আছে? যে প্রোডাক্টটা সরাসরি আমরা কি অ্যামাজন থেকে নিই, ওই প্রোডাক্টের লিঙ্ক নাম্বারটা আমরা এখানে করে দিই, দ্যাটস ইট। ওকে, তাহলে দেখেন আমরা কিভাবে সহজে কি করতে পারি, আমরা ওয়েবসাইট মেক করতে পারি এআই দিয়ে। ঠিক আছে, এখন পারবেন তো? আপনারা পারবেন না? আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি ঠিক আপনারা ওইভাবে চেষ্টা করবেন। আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি তাহার আশা করি আপনারাও কি ঠিক আমার মতো করে এভাবে আপনারা ওয়েবসাইট বিল্ড আপ করতে পারবেন আরো সুন্দর সুন্দর। আমরা এখানে কথা হচ্ছে কি, এখানে আপনাদেরকে যত সুন্দর আপনারা কমান্ড দিতে পারেন, ঠিক আছে? এই যে এখানে আমি আসার পরে এই যে এই জায়গায় যত সুন্দর সুন্দর আপনারা কমান্ড দিবেন এখানে। এই যে আমরা যদি একটা পেজ যদি ক্রিয়েট করি, এই যে এই জায়গায় আমি আপনাদেরকে দেখাচ্ছি এগেন আবার, এই যে এই জায়গায় এসে আপনাদের কি কি করতে হবে, আপনি কি রকম পেজ চাচ্ছেন, কেমন পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন আপনি এখানে বলে দিবেন, ঠিক আছে? এখানে তারপরে আপনার সাইডের জন্য কি ডেসক্রিপশন, সাইড ডেসক্রিপশনের জন্য আপনি এখানে কিছু লিখলেন, ঠিক আছে? আপনাকে সুন্দর একটা কি পেজ ক্রিয়েট করে দিবে এআই। ওকে, তো আপনার আজকে থেকে আপনারা কি করেন, প্র্যাকটিস করা শুরু করে দেন, ঠিক আছে? দেখবেন যে আর প্র্যাকটিস যদি করতে থাকলে ভালো কিছু কি এখান থেকে আপনার কি ক্রিয়েট করতে পারবেন, অনেক ভালো ভালো ওয়েবসাইট এখান থেকে কি করতে পারবেন, আপনারা নিজেরাও তৈরি করতে পারেন। যদি ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করবেন। যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব, ওরাও আপনার থেকে ভিডিওটা দেখে ওরা কি হবে, উপকৃত হবে। এবং ভিডিওটা কেমন লাগছে, কেমন হয়েছে অবশ্যই আপনারা কি করবেন, আমাকে কমেন্টে জানাবেন। যদি উৎসাহিত পাই, আমি চেষ্টা করব আরো নতুন এআই দিয়ে এরকম আরো শর্টকাট অনেক কিছু করা যায় সেরকম আমি টিপস নিয়ে চেষ্টা করবো আপনাদেরকে কি ভিডিও দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।